সিলেট নগরীর শাহপুরা রহমতুল্লাহ আলাহি থানা এলাকায় এক নারীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা হলেও তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। স্ত্রীকে পিটিয়ে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন স্বামী। ঘটনা ঘটেছে গত 14 জুলাই রাত আনুমানিক 10টার দিকে। পারিবারিক কলহের জের ধরে স্বামী শফি আহমেদ চৌধুরী সুমন 48, তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরীর বয়স 35কে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারেন। এতে শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান নিশাত। এরপর 16 জুলাই ভোর রাত্রে 4টা থেকে 4:30টার মধ্যে অভিযুক্ত স্বামী নিশাতের ফুফাতো ভাইকে ফোন করে জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আত্মীয় স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাতের নিথর দেহ দেখতে পান। তবে নিহতের কপালে, গলা, 2 হাতের তালু ও বাহুতে স্পষ্ট আঘাতের চিহ্ন এবং কালচে জখম দেখে সন্দেহের দানা বাঁধে। পরিবারের অভিযোগ, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন অভিযুক্ত স্বামী। এ ঘটনার পর শাহপুরা রহমতুল্লাহি থানা পুলিশ সক্রিয় হয়। থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল 16 জুলাই সকাল 9টার দিকে ঘটনাস্থল আরামবাগের 7/2 রশিদ মঞ্জিলে উপস্থিত হয়। এসআই হালিমা আক্তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে পুলিশ নিহতের স্বামী শফি আহমেদ চৌধুরী সুমনকে গ্রেফতার করে। তার স্থায়ী ঠিকানা সিলেটের জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামে। তিনি মৃত মহিউদ্দিন আহমেদ চৌধুরী ও নাদিরা চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি স্ত্রীসহ আরামবাগের 7/2 রশিদ মঞ্জিলে বসবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করে SMPর ADC মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর শাহপুরা রহমতুল্লাহি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। আন্নামা চৌধুরী, সিলেট ভিউ, সিলেট।